পরক্রিয়া বিষয়টা সমস্ত স্তরের মানুষ এই বিষয় একবার যদি কানে শোনে তাহলে বুঝতে পারবে যে পরক্রিয়া জিনিসটা কী এবং কেন এই পরক্রিয়া সঙ্গে মানুষ যুক্ত থাকে, কী কারণের জন্য যুক্ত থাকে। আসুন আজ আমরা সেই কারণগুলোই জেনে নিই। নমস্কার, আমি ইমাকুলতা আবার চলে এলাম আপনাদের মাঝখানে। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো। পর্ব শুরু করার আগে সোশ্যাল টক্স বেঙ্গলি চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তাহলে মূল বক্তব্যে ফিরে যাই। আমরা সর্বস্তরের মানুষ একসঙ্গে সমাজে দলবদ্ধ হয়ে বাস করি এবং সমাজের মধ্যে যখন বাস করি সব মানুষ কি সমান? সব মানুষ সমান নয়। ভালো মন্দ বিভিন্ন প্রকৃতির মানুষ আমরা বাস করি, কিন্তু এই সমাজের মধ্য থেকে যে পরক্রিয়া বিষয়টা সর্বজনের মধ্যে দেখা যায়। বড় ছোট বয়স্ক সব ক্ষেত্রে দেখা যায়। কিন্তু কেন করে, কী কারণের জন্য মানুষ ওই পথে যুক্ত হয়, নিজেকে ওই পথের সঙ্গে যুক্ত করে নেয়? তার তো নিশ্চয় কোনো কিছু কারণ আছে। ছোট ছোট কারণে নিজেকে ওই পরক্রিয়ার কারণের সঙ্গে যুক্ত করে ফেলে, যা সেই সম্পর্ক থেকে আজও মানুষ সরিয়ে নিয়ে আসতে পারেনি। বিশেষ করে গ্রামে যে সমস্ত পরক্রিয়ার ব্যক্তিরা লিপ্ত থাকে তাদেরকে যদি একবার ধরা পড়ে, গ্রামের মাতব্বর মোড়ল যারা আছে তাদের কাছে বিচারালয় করে এবং সেই সময় তারা যেটা শাস্তি দেবে সেই শাস্তিটা মাথায় পেতে নেবে। কিন্তু এখনও পর্যন্ত সেই রকম আইন আর চালু নেই। এখন মাতব্বর মোড়ল নেই বললেই চলে। তাই নিজের ইচ্ছা মতন মানুষ কিছুটা চলাফেরা করে। এই চলাফেরার ক্ষেত্রে এক একটা পরিবার কিভাবে যে ধ্বংস হয় চোখের সামনে সেটা আমরা বুঝতে পারি। স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক, এই সম্পর্কর মধ্যে যখন একটু ফাটল ধরে, এই পরক্রিয়ার বিষয় নিয়ে যখন একটু সন্দেহজনক ফাটল ধরে, তখন সেই সংসারে আর জোড়া দিতে পারা যায় না। খুব কষ্ট হয় সেই সংসারে টিকে থাকার জন্য। স্ত্রী স্বামীর কথায় একটু কথাতেই রেগে যাবে, কিংবা স্বামী স্ত্রীর একটু কথাতেই রেগে যাবে। স্ত্রীর আচরণ কখনো কখনো অতিরিক্ত মাত্রা ছাড়িয়ে পরিবর্তন হয়ে যায়, কখনো কখনো ডাইভার্ট হয়ে যায় বা কনভার্ট হয়ে যায় সেই আচরণ থেকে। আরও দেখা যায় যে নিজেদের সন্তান তাদেরকে পর্যন্ত তারা এক জায়গায় রাখতে চায় না বা কাছে রাখতে চায় না। সন্তানকে নিয়ে কাছে থাকলে খুব অসুবিধা হয়, তাই নিজের সন্তানকে সরিয়ে দিতে দ্বিধাবোধ করে না। এই বিষয়টা, এই পরক্রিয়া বিষয়টা নেশার সৃষ্টি হয়েছে। খাদ্য গ্রহণ করার আগে আমরা যখন একটু মুখে দিয়ে টেস্ট করে দেখি, কিছু কিছু মানুষ আছে যে পরক্রিয়ার সম্বন্ধে তারা ওই টেস্ট করে দেখার জন্য যায়, ফাঁদে পড়ে যায় এবং সেই টেস্ট করার সঙ্গে সঙ্গে তারা আর সেই জিনিসটাকে ভুলতে পারে না। বন্ধুরা সাবধান থাকুন, কখনো পরক্রিয়ার জিনিসের সঙ্গে টেস্ট করতে যাবেন না। কোনো নেশার মতন ওটাকে আকৃষ্ট করে নেশায় আসক্ত হয়ে পড়বেন না। দয়া করে এই সমস্ত নেশা বা টেস্ট থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করুন। এই পরক্রিয়া বিষয় নিয়ে অনেক রকম ভিডিও এই চ্যানেলে আপনারা পাবেন, পারলে দেখে আসবেন যে পরক্রিয়ায় থেকে বাঁচার উপায়, পরক্রিয়া থেকে
কিভাবে নিজেরা রক্ষা পাবেন, বিভিন্ন ধরনের ভিডিও এই সোশ্যাল টক্স বেঙ্গলির মধ্যে আছে, আপনারা পারলে দেখে আসবেন। কিন্তু এই পরক্রিয়া চর্চা যখনই কেউ এর মধ্যে পড়ে যায় তখনই তার বিপদ ছাড়া তখনই তার জীবনে নেমে আসে চরম বিপদ। এই বিপদ কখনোই সরে যাওয়ার মতো নয়। যতক্ষণ না স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, ঝই ঝগড়া, ডিভোর্স পর্যন্ত হবে ততক্ষণ এই বিপদ কাটবে না। মহিলারা সময় সম্পর্কে সচেতন হয়, কারণ স্বামীর সময় অনুসারে তার প্রেমিককে সময় দেবে দেখা সাক্ষাৎ করার জন্য বা কথা বলার জন্য। ফোনে মেসেঞ্জারে কথা বলা, ফোনে গোপনে কথা বলা, চ্যাটিং করা, এগুলো কিন্তু কারণ। সময় সম্পর্কে ধারণা প্রকাশ করাটা একটা বড় কারণ। হঠাৎ করে পরিবর্তনশীল হওয়ার একটা কারণ। নিজেকে নিয়ে রূপচর্চা করা একটা কারণ। নিজেকে নিয়ে একাকিত্ব থাকা একটা কারণ। এই রকম ছোট ছোট কারণে মানুষ বুঝতে পারে যে এই ব্যক্তি পরক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে গেছে বা যুক্ত হয়েছে। পরক্রিয়া বিষয়টি এমন একটি কারণ যা সেই কারণে শাস্তি আমাদের পেতে হবে, এখন নয় পরকালেও শাস্তি পেতে হবে। স্বয়ং ঈশ্বর দেখছেন যে আমরা কোন কাজের সঙ্গে যুক্ত আছি, ভালো কাজ না মন্দ কাজ। মন্দ কাজ হলে কিন্তু আমাদের সাজা আমাদের পেতেই হবে, শাস্তি আমাদের পেতেই হবে। তাই সবসময় আমরা সতর্ক থাকব, সচেতন থাকব। নিজেকে নিয়ে বেশি গর্ব করব না, নিজেকে নিয়ে বেশি বড়াই করব না, নিজেকে নিয়ে সবার সামনে বাহুবা দেখাবো না যে আমি কত ভালো, আমি কত সুন্দর, আমার মনের মতন কারোর মন হয় না। বন্ধুরা, এই রকম নিজেকে নিয়ে অহংকার করা একদম ঠিক হবে না। নিজেকে নিয়ে সর্বদাই নম্র, নিজেকে সবসময় ভালো রাখার চেষ্টা করতে হবে, ভালো পথ চলার চেষ্টা করতে হবে, নিজের সন্তানদের ভালো পথে চলার জন্য শিক্ষা দিতে হবে এবং পাড়ার প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও সুশিক্ষা দিতে হবে, যাতে থেকে পরক্রিয়ার হাত থেকে মানুষ রক্ষা পায়, পরক্রিয়া থেকে পরিবার রক্ষা পায়, সমাজ রক্ষা পায়। সমাজ যদি ভালো থাকে পরিবার ভালো হবে, পরিবার ভালো হলে পরিবারের মানুষজনও ভালো হবে। বন্ধুরা, আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন। তাহলে আজকের মতন রাখছি, সকলকে আমার ধন্যবাদ।